সবাইকে আবার স্বাগতম আজকের এই ক্লাসে। এবং আমরা একটা শুরু করতে যাচ্ছি নতুন সিম্পল ড্রয়িংয়ে। তো আমি নিউ, তো এখানে ইউনিটটাকে আমরা ঠিক করে নেই। এই অপশনগুলো অলরেডি দেখিয়েছি। এখানে প্রিসিশনটা আমি কমিয়ে নিচ্ছি, আর এখানে স্কেলিংটা করে নিচ্ছি মিটার সাই। ওকে, এরপর আমরা লিমিট ঠিক করে নেই, অ্যাডজাস্ট করে নিচ্ছি। পরে অরিজিন আছে 0 0 এন্টার, আর কোঅর্ডিনেট হচ্ছে 100 100 এন্টার। ওকে, একই সাথে জুম অল। ওকে, এরই মাধ্যমে আমরা আমাদের ফুল অপশনটাকে ঠিক করে নিলাম। ওকে, ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ড্রয়িং করব। তো এক কাজ করি, আমি একটা লাইন নিয়ে নেই আগে। তো আমি এইখান থেকে লাইনটাকে এদিকে অর্থমোডটাকে অন করে নেই। তো আমরা এদিকে নিচ্ছি হচ্ছে 100। ওকে, তো এখন যেটা করব, আমরা এর সেন্টার পয়েন্টে, লাইনের সেন্টার পয়েন্ট অর্থাৎ মিড পয়েন্টে আমরা সার্কেল ড্র করব। যে সার্কেলটা হচ্ছে একটু বড় করে নেওয়া হচ্ছে, এটা আমরা 20 নিই, 20 মিলিমিটার। একইভাবে এর সেন্টারে আর বাইরে গিয়ে এর যে এন্ড পয়েন্টগুলো রয়েছে, এন্ড পয়েন্টে আমরা আরেকটি সার্কেল নেই, যেগুলো আমরা নেই 5। একইভাবে এর ডান পাশে আমরা আরেকটা সার্কেল নিচ্ছি যার রেডিয়াস হচ্ছে 5। এখন আমরা যেটা করব, দেখব আমাদের এখান থেকে অবজেক্ট স্ন্যাপ থেকে ট্রানজেন্ট সিলেক্টেড কিনা। ট্রানজেন্ট সিলেক্টেড, এটার মাধ্যমে আমরা একটা লাইন নিয়ে এই ট্রানজেন্টগুলোকে অ্যাটাচ করে দেব। দেন এই পোর্শনটার ক্ষেত্রেও এখানে আমরা অ্যাটাচ করে দিব। সেম ভাবে এই পোর্শন থেকেও আমরা এই পোর্শনে অ্যাটাচ করব। এই পোর্শনটা থেকে এই পোর্শনে আমরা এটাকে অ্যাটাচ করে দিব। এখন আমরা যেটা করব, ট্রিম ইউজ করে আমরা এখান থেকে এই অংশগুলোকে, আচ্ছা এটাকে আমরা সিলেক্টের মাধ্যমে ডিলিটও করে দিতে পারি। আমরা এই পোর্শনটাকে সিলেক্ট করলাম এবং ডিলিট করে দিলাম। এক কাজ করতে পারি, আমরা এখানে সার্কেল আর একটা সার্কেল এখানে করতে পারি, তো প্রয়োজন নেই। এটা একটা খুবই সিম্পল একটা ড্রয়িং। আমি এখানে 2.5 দিয়ে একটা করছি। সেমভাবে এই পোর্শনেও আমি একটা 2.5 রেডিয়াসের সার্কেল ড্র করে দিলাম। আর একটা কাজ করি, আমি এখানে বড় পার্টটার ক্ষেত্রে এখানে আমরা কিছু একটা করি, সেক্ষেত্রে আমি এখানে খুবই ছোট্ট একটা সার্কেল করে নিচ্ছি, সেটা হচ্ছে 5 এর। এরপরে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা লাইন নিয়ে এর এই পার্ট থেকে এর এই পার্টে অ্যাটাচ করে দিচ্ছি। ও, এটা কি হয়ে গেছে। তো এটাই একটা সিম্পল ড্রয়িং। এর ডাইমেনশনগুলো আমরা করে নিতে পারি। সো আমি ডাইমেনশনটা করে দিচ্ছি। ডাইমেনশনের ক্ষেত্রে আমার এই পোর্শন থেকে এই পোর্শনের রেডিয়াসটা কতটুকু আমরা এখানে দেখিয়ে দেই। তো এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এটাকে একটু মডিফাই করে নেই। আমরা জানি কিবোর্ড থেকে ডিপ্রেস করলে ডাইমেনশন স্টাইলটা ওপেন হয়। এখান থেকে আমরা মডিফাই অপশনে যাব এবং এখান থেকে আমরা প্রথমে লাইনের ক্ষেত্রে আমরা এখানে লাইন অরিজিন ফ্রম 1 করে দিচ্ছি। দেন যাচ্ছি সিম্বল অ্যান্ড অ্যারোস। সিম্বল আর অ্যারো ক্ষেত্রে অ্যারোর সাইজটাকে আমরা 3 করে দিলাম। দেন আমরা যাচ্ছি হচ্ছে টেক্সটের এখানে আমরা টেক্সটের সাইজ 2 করে দিচ্ছি এবং টেক্সটের প্লেসমেন্ট আউটসাইড করে দিলাম। এরপরে এখানে অফসেট ডাইমেনশনটাকে আমরা 1 করে দিচ্ছি। টেক্সট অ্যালাইনমেন্টটা আইওএস স্ট্যান্ডার্ড করে দিয়েছি। প্রাইমারি ইউনিটস থেকে আমরা ট্রিলিংটাকে অবশ্যই রাইট করে দিব, ওকে করে দিব, দেন ওকে ক্লোজ। তো এর মাধ্যমে আমরা ডাইমেনশনটা করে নিলাম। তো একইভাবে আমরা ডাইমেনশনগুলো অন্যান্যগুলো করতে পারি। তো এখানে আমি অ্যালাইনড করে নিচ্ছি
এই পোর্শনটাকে শো করানোর জন্য। তো এটা খুব সহজেই দেখা যাচ্ছে। তো এই ভ্যালুগুলো কিন্তু একদম অলওয়েজ সেম যে এরকমটা নয়, ঠিক আছে না? এরপরে আমরা যেটা করব, আমরা আমাদের পোর্শনের পার্টটুকুকে আগে শো করে নেই। এখন আমরা রেডিয়াস দিব। আমাদের যে রেডিয়াসগুলো ছিল সেটা কীরকম ছিল। তো রেডিয়াসের জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে নিব হচ্ছে রেডিয়াস। এখানে আমরা ক্লিক করব এবং এটাকে শো আপ করে দেব। কিবোর্ড থেকে স্পেস প্রেস করলেই পুনরায়, ওকে ফাইন। একইভাবে আমরা এই পোর্শনটাকেও দেখাবো এর রেডিয়াসটা কত। ঠিক একইভাবে এই পোর্শনটাকেও আমাদের দেখাতে হবে এর রেডিয়াস কত। তো এভাবে আমরা একটা সিম্পল ড্রয়িং করতে পারি। আচ্ছা, আমি এখানে ব্যাকগ্রাউন্ডকে একটু চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমি করতে চাচ্ছি হোয়াইট। তো আমি এখান থেকে হোয়াইটটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে আমি গ্রিড অপশনগুলো চাচ্ছি না। সো সুন্দর একটা ড্রয়িং হয়ে গেল। আমরা এই ড্রয়িংটাকে সেভ করব ইমেজ ফরম্যাটে। তাহলে আমরা এখানে কমান্ড লাইনে লিখব পিই ডিআইটি প্রিডিট, এটাকে আমরা ক্লিক করব। আচ্ছা, এটা নয়, আমরা এক কাজ করি, আমরা আসলে এখান থেকে জেপিজি এই কমান্ডটাকে টাইপ করব এবং এন্টার প্রেস করলে আমাদের এখানে অপশনটা চলে আসবে। তো আমরা সেভ করব যেখানে, আমাদের লোকেশনটাকে ঠিক করে দিতে হবে। আমি আমার লোকেশনটাকে ঠিক করে নিচ্ছি। আমার লোকেশনটা হচ্ছে, সো আমি এখানে নাম দিচ্ছি এটার প্র্যাকটিস 7 এবং এটাকে আমরা সেভ করে দিচ্ছি। দেন এখানে কার্সার রেখে আমরা এন্টার প্রেস করে দিব। তাহলে আমাদের এই ফাইলটা ইমেজ ফরম্যাটে সেভ হয়ে যাবে। এবং এই প্রজেক্টটাকে সেভ করার জন্য আমরা এখানে সেভ ফাংশনে যাব। আমাদের লোকেশনটা অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে এগেইন। তো আমি আমার লোকেশনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রজেক্টের মধ্যে আমি এই প্রজেক্টটার নাম দিচ্ছি হচ্ছে ড্রয়িং 7। এখানে 7 করে নিলাম এবং ওকে, তাহলে সেভ। তো এর মাধ্যমে আমার এই প্রজেক্টটা সেভ হয়ে গেল। এবং এই প্রজেক্টটাকে আমরা যদি ক্লোজ করতে চাই, তাহলে এখান থেকে আমরা নিউ প্রজেক্টও নিতে পারি আরেকটা। সেটা হচ্ছে এখানে নিউ ড্রয়িং এর মাধ্যমে আরেকটা পেজ নিতে পারি। আর এক হচ্ছে আমরা এই প্রজেক্টটাকে ক্লোজ করতে চাইলে একদম উপরে যে মেনু অপশন রয়েছে অটোক্যাড এ, সেটার উপরে ক্লিক করলে আমাদের যে ড্রপ ডাউন মেনু আসবে, এখান থেকে আমরা ক্লোজ ট্যাবে ক্লিক করলে প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে। আমাদের প্রজেক্টটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা এটাও দেখি যে একটা প্রজেক্ট আমার পূর্বে করা রয়েছে সেটাকে কিভাবে ওপেন করা যায়। তো এখানে রিসেন্ট যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো শো করছে। এগুলোর উপরে যদি আমরা ডিরেক্টলি ক্লিক করি তাহলে আমাদের ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হয়েছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে রিসেন্ট, এখান থেকে আমরা ক্লিক করলে ডিরেক্ট চলে যাচ্ছে। আর এক হচ্ছে আমরা এখানে ওপেন অপশন থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি লোকেশন থেকে। এখান থেকে আমি হয়তো ড্রয়িং লোকেশনটাকে সিলেক্ট করতে হবে ড্রয়িং 4, 5। আমি এই 5টাকে সিলেক্ট করলাম এবং এখানে ওপেন দিলাম, তাহলে আমার এখান থেকেও প্রজেক্ট ওপেন হবে। সো এটা ক্লোজ করে দিলাম এগেইন। তো এভাবেই আমরা কোনো প্রজেক্ট ওপেন করতে পারি অথবা রিসেন্ট